যারা প্রবাসী আছেন প্রত্যেকেই জানেন 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়ে গেছে। এখানে অনেকেই আছেন যে প্রবাসী প্যাকেজ নীতিমালায় কি কি পরিবর্তন আনা হয়েছে বা প্রবাস থেকে আপনি কি কি নিতে পারবেন সেই জিনিসটা জানার অনেক আগ্রহ রয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশ এয়ারপোর্ট অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইট আছে সেখানে এখন পর্যন্ত সম্পূর্ণ তালিকাটা প্রকাশ করা হয়নি। যখন প্রকাশ করা হইবে তখন বিস্তারিত কোন কোন জিনিসগুলো নিতে পারবেন, কোন কোন জিনিসগুলো নিতে পারবেন না, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন শুধু বলবো যে আপনি প্রবাস থেকে কয়টা মোবাইল ফোন নিতে পারবেন 2025-26 অর্থ বছরে, এবং কতটুকু স্বর্ণ নিতে পারেন, এবং আপনি সম্পূর্ণ টোটালিভাবে কতটুকু সাবান বা মাল নিতে পারবেন শুল্ক মুক্তভাবে। তো প্রথমে আসেন আমরা মোবাইলের ব্যাপারে কথা বলি। তো আপনারা জানেন যে গত বাজেটে বা গত অর্থ বছরে যে বাজেটটা ঘোষণা করা হয়েছিল সেইখানে বলা হয়েছিল একটি ব্যবহৃত পুরাতন ফোন এবং একটি নতুন ফোন নিতে পারবেন, কিন্তু বর্তমানে যে বাজেটটা সেটাতে ঘোষণা করা হয়েছে দুইটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি নতুন ফোন নিতে পারবেন। তো এইখানে একটু সমস্যা আছে, সেটা হলো গত বাজেটে আপনি বছরের ভিতরে যতবার যাইতেন ঠিক ততবারই আপনি একটি পুরাতন এবং একটি নতুন ফোন নিতে পারতেন, কিন্তু বর্তমান বাজেটে এরকমভাবে ঘোষণা করা হয়েছে যে আপনি বছরে কেবলমাত্র একবারই একটি নতুন ফোন এবং দুইটি ব্যবহৃত ফোন নিতে পারবেন। একবারের বেশি যতবার যাবেন দেশে ঠিক ততবার আপনাকে ট্যাক্স দিয়ে নতুন ফোন নিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে বছরে যদি একজন ব্যক্তি একটি নতুন ফোন নিতে পারে, তো যারা 2 বছরে একবার যাবে, 3 বছরে একবার যাবে, তাদের কি হবে? তারা কি প্রতি বছরে একটি করে দুইটি তিনটি এরকমভাবে ফোন নিতে পারবে নতুন? এই প্রশ্নটাও অনেকেরই থাকে, কারণ অধিকাংশ প্রবাসী বছরে একবার দুবার, খুব কম সংখ্যক লোক যায়, কিন্তু বেশিরভাগ লোকই 2 বছরে 3 বছরে একবার যায়। বর্তমানে তাদের ওয়েবসাইটে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না এখনো, যে আপনি 2 বছর 3 বছরের পরে গেলে কয়টা মোবাইল ফোন নতুন নিতে পারবেন সেইটা এখনো তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। শুধু এইটুকু প্রকাশ করা হয়েছে বছরে একটি ফোন নিতে পারবেন এবং দুইটি পুরাতন ফোন নিতে পারবেন। 2 বার যান 3 বার যান, যতবারই যান বছরে একটি পাবেন, কিন্তু 2 বছরে 3 বছরে কয়টা পাবেন সেইটা এখনো প্রকাশ করা হয়নি। যখন প্রকাশ করা হবে তখন আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করব। এবং যে ব্যাগেজ নীতিমালা সেখানে বলা হয়েছে টোটালি কত কিলো মাল আপনি শুল্ক মুক্ত বাংলাদেশে নিতে পারবেন। আপনি যেই দেশের থেকেই বাংলাদেশে যেতে চাচ্ছেন সর্বোচ্চ আপনি 65 কেজি মাল শুল্ক মুক্ত নিতে পারবেন। 65 কেজি মালের বেশি যখন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে শুল্ক আরোপ করা হবে এবং ট্যাক্স বা শুল্ক দিয়ে তারপর আপনাকে নিতে হবে। এবং সাথে সাথে এইটাও বলে নিই যে আপনি বছরে একবারই এতগুলো মাল কিন্তু আপনি শুল্কমুক্ত নিতে পারবেন। বারবার যাবেন, বারবার আপনি শুল্কমুক্ত 65 কেজি মাল নেবেন, বিষয়টা এরকম না। বর্তমানে যে প্যাকেজটা ঘোষণা করা হয়েছে প্রবাসী প্যাকেজ নীতিমালা, সেখানে কিন্তু সব জিনিসগুলোকে বছরে একবার করে ঘোষণা করা হয়েছে, মানে বছরে একবার আপনি এই জিনিসগুলো শুল্কমুক্ত নিতে পারবেন। বছরে যদি 2 বার 3 বার যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে শুল্ক আরোপ করা হবে। এখন আরেকটা জিনিস, সেটা হলো আপনি গহনা বা গোল্ড, সেক্ষেত্রেও আপনি জানেন বিগত যে বাজেটগুলো ছিল সেখানে কিন্তু আপনি 100 গ্রাম স্বর্ণ নিতে পারতেন টোটালি শুল্ক আরোপ ছাড়া, এবং যদি আপনি স্বর্ণের বার নিতেন তাহলে কিন্তু আপনাকে শুল্ক দিয়ে তারপর নিতে পারতেন। বর্তমানে বাজেটও 100 গ্রাম স্বর্ণ রাখা হয়েছে, কিন্তু বছরে একবার কেবলমাত্র আপনি স্বর্ণ 100 গ্রাম নিতে পারবেন। বছরে 2 বার 3 বার যদি আপনি যান 100 গ্রাম করে স্বর্ণ নিতে চান তাহলে আপনাকে শুল্ক আরোপ করা হবে এবং শুল্ক দিয়েই তারপর নিতে হবে। তো এই স্বর্ণটার ব্যাপারে প্রবাসীদের বেশি মাথা ব্যথা নেই, কারণ হলো যে যারা কর্মস্থলে নিয়োজিত আছেন তারা কিন্তু বছরে একবার 100 গ্রাম স্বর্ণ কেউ সাধারণত নেন না। যারা ব্যবসা করেন বা ব্যবসায়ী কেবলমাত্র তারাই নেন। সম্ভবত ওইটা রোখার জন্যই বা ওইটা বন্ধ করার জন্যই এই ঘোষণাটা করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো মোবাইল এবং প্যাকেজ নীতিমালা। এটা যদি আর একটু পরিবর্তন হতো তাহলে সকল প্রবাসীদের জন্য ভালো হতো। তো যখন বাংলাদেশ বিমান বা বাংলাদেশ এয়ারপোর্টের ওয়েবসাইটে সবগুলো প্রকাশ করা হবে যে কোন কোন জিনিসগুলো নিতে পারবেন, সেইগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে রাখবো। সেই দিকে আমার দৃষ্টি আছে এবং আমি প্রতিনিয়ত চেক করে যাচ্ছি যে কোনো কিছু নতুন প্রকাশ করা হচ্ছে কিনা। এই বাজেটের আপনারা জানেন যে এটা কার্যকর করা হবে বাজেট ঘোষণার ঠিক 1 মাস পর থেকে। আপনারা জানেন বাজেট ঘোষণা করা হয়ে গেছে, যেদিন ঘোষণা করা হয়েছে তার 1 মাস পর থেকে এই কার্যক্রমটা চালু হবে। তো যারা প্রবাস থেকে যাবেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ।